মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু বাড়িতে পুজো আছে, ভোগের জোগাড় করতে হবে। তাহলে চলো তোমরা পুরো পুজোটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। প্রথমেই আমার সব বন্ধুদের জানাই শুভ রাধা অষ্টমীর শুভেচ্ছা। চলে এসেছি ভোগের জোগাড় করতে। করব হচ্ছে পোলাও। এ দেখো পোলাও এখানে ফুটছে। তাহলে চলো পোলাওটা আগে করে নিই। তারপর আমি নিচে বসে এখন বাকি যে ভাজাগুলো ভাজবো সেইগুলো নিয়ে এখন নিচে বসে পড়েছি, স্টোভেই ভাজবো। এই যে এখানে আলু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এক এক করে কড়াইয়ে দিয়ে দেবো এবারে। আর উপরে হচ্ছে পোলাওটা। আলু ভাজার পরে এখন গোল গোল করে কাঁকরোল কেটে রেখেছিলাম, ওটাই নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ভাজছি। সবকটা ভাজাতেই নুন হলুদ মাখিয়েই কিন্তু ভাজবো। আর পোলাও হয়ে যাওয়ার পর তোমাদের দাদা বসিয়েছে পায়েসটা। তোমরা তো জানোই তোমাদের দাদার হাতের পায়েসটা খুব ভালো হয়, ওই জন্য প্রত্যেকবার ভোগের পায়েসের দায়িত্বটা কিন্তু তোমাদের দাদাই নেয়। আর সত্যি কথা, ভোগের পায়েসটা কিন্তু অসাধারণ হয় খেতে, এত সুন্দর বানায়। আর ও যে কোনো মিষ্টি জাতীয় জিনিস না খুব সুন্দর বানাতে পারে। তারপরে আমি এখানে নিচে বসে ভাজছি পটল। কাঁকরোল আর আলু ভাজা হয়ে গেছে, এরপর এক এক করে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো তুলে নিয়ে এবারে আমি দিয়েছি ভেন্ডি। আর জানো তো ভেন্ডি ভাজলে যেরকম তেলের মধ্যে ফেনা ফেনা হয়ে যায় বলে সবার লাস্টে আমি ভেন্ডিটা ভাজি, যাতে তেলটা নষ্ট না হয় আর বাকি ভাজাগুলো ভালোভাবে ভাজা যায়। এই দেখো তোমরা দেখলেই বুঝবে কীরকম ফেনা ফেনা মতো হয়ে গেছে, ওই জন্য আগে অন্য ভাজাগুলো ভেজে নিয়ে লাস্টে ভেন্ডি ভাজলাম। আর এই যে আমার 5 রকম ভাজা কিন্তু তৈরি। পোলাওটাও হয়ে গেছে, এই যে সামনে ঢেকে রেখেছি, আর গ্লাসে আছে একটু দুধ। তোমাদের দাদা বলল আলুর দমটাও আজকে আমিই বানাবো। বললাম ঠিক আছে তাহলে বানাও। আমার কাজটা একটু হলেও কমলো, ওকে সব রেডি করে দিয়েছি। এইবারে ও আলুর দমটা বানাচ্ছে। যেহেতু ও রান্না করে না, ওই জন্য কোয়ান্টিটিগুলো একটু আমি বলে বলে দিচ্ছিলাম, আর ও আমাকে দেখিয়েও নিচ্ছিল কতটা কি দেবে। এরপর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং এটা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছে। আর জানো তো আলুর দমে হিং দিলে কিন্তু, বিশেষ করে নিরামিষ আলুর দমে হিং দিলে প্রচণ্ড সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। এরপর এক এক করে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো সবগুলো দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবে। আর জানো তো মশলা যত ভালো করে কষাবে তত কিন্তু আলুর দমের কালারটাও ভালো হবে, খেতেও কিন্তু টেস্টি হবে। এই যে এখন দিচ্ছে ধনের গুঁড়ো। মশলার কালারটা কিন্তু দারুণ এসছে বলো। আমি তো ভাবছিলাম কালারটা যখন এত ভালো হয়েছে নিশ্চয়ই ঠাকুরের ভোগটাও কিন্তু বেশ হবে। এইবারে দিয়ে দিল ভেজে রাখা আলুগুলো। তোমরা দেখে বলো তো কীরকম লাগছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ওদিকে আলুর দমটা করছে করুক, চলে এসেছি ঠাকুরের ফলগুলো কাটতে। যেহেতু গোটা গোটা ফল, তাই একটু কেটে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। পেয়ারা, আপেল, কলা, আঙুর, শসা 5 রকমের ফল দিয়েছিলাম। এই যে এখন থালাতে একটু সাজিয়ে নিচ্ছি।
ফল কাটার পরে মিষ্টিগুলো আমি এক এক করে নামিয়ে থালাতে সাজিয়ে নেব। আর এটা জানো তো ক্ষীর চমচম, এটা আমি কোনোদিনও আনিনি, এবার প্রথম নিয়ে এলাম। ভাবলাম রাধারানীকেই প্রথম এই মিষ্টিটা দিই। থালাটা আমি এবারে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর দেখো একটা দিতে গিয়ে একটু ভেঙেও গেল। এরপর এনেছিলাম রাধারানীর প্রিয় আরেকটা মিষ্টি, এটা হচ্ছে রাবড়ি। রাবড়ি কিন্তু দিতেই হয়, তাই মিষ্টির দোকান থেকে আমি রাবড়ি কিনে এনেছিলাম। বেশ কিন্তু দেখতে, আর ওপর থেকে আমি ভাবছিলাম একটু একটা জিনিস ছড়িয়ে দেব। এই যে এটা হচ্ছে কেশর, এটা কিনে এনেছিলাম জন্মাষ্টমীর সময়, তাই রেখে দিয়েছিলাম বলে ভাবলাম আজকে একটু পায়েসে আর একটু রাবড়ির ওপর ছড়িয়ে দেব, দেখতেও ভালো লাগবে, ঠাকুরের খেতেও ভালো লাগবে। তারপর আমি বসে পড়েছি রাধারানী আর কৃষ্ণকে অভিষেক করানোর জন্য। আমি ওই গ্লাসের মধ্যে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, দুধ, দই, ঘি, মধু, শর্করা সব দিয়ে বানিয়ে, আর একটু জলের মধ্যে গঙ্গা জল, একটু ফুল, একটু তুলসী পাতা দিয়ে আমি শ্রীকৃষ্ণ ও রাধারানীর একটু অভিষেক করে নিচ্ছি। আর আমার গোপু সোনাকে বাদ দিলে তো চলবে না, তাই গোপু সোনারও আজকে পঞ্চামৃত দিয়ে অভিষেকটা করিয়ে দিলাম। এরপরে সিংহাসনে আমি গোপুকে ও শ্রীকৃষ্ণ রাধারানীকে বসিয়ে একটু চন্দন পরিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দেব। এরপরে এক এক করে গোপুর পায়ে তুলসী পাতা, রাধারানীর পায়ে ও শ্রীকৃষ্ণর পায়ে আমি তুলসী পাতা একটু চন্দন দিয়ে আমি অর্পণ করব। আর জানো তো রাধারানীকে কিন্তু সাদা চন্দন দিতে নেই, লাল যে অশ্বগন্ধা যে চন্দন সেইটা দিতে হয়, সেইটাই আমি এখন রাধারানীকে পরিয়ে দিচ্ছি। এরপর আমি এক এক করে ফুলের মালাগুলো বার করে নিচ্ছি, নিয়ে এর মধ্যেও একটু চন্দন লাগিয়ে আমি এক এক করে আমার গোপুর গলায় মালাটা পরিয়ে দিলাম। এরপরে একটা রজনীগন্ধার মালা এনেছিলাম রাধারানীর জন্য, ওর মধ্যেও অল্প করে একটু চন্দন দিয়ে আমি এখন রাধারানীর গলাতে, আর শ্রীকৃষ্ণ একসাথেই রয়েছে, যুগল মূর্তি, তাই দুজনকেই আমি মালাটা পরিয়ে দিলাম। এরপর ফুলের দোকান থেকে পদ্ম নিয়ে এসেছিলাম, তাই পদ্মটা এখন সুন্দর করে ফুটিয়ে নিয়ে, আর যেহেতু ডান্ডিটা একটু লম্বা ওটা ভালো করে ছাড়িয়ে নিয়ে, আর এই দেখো আবার গোপুর মাথা থেকে পালকও পড়ে গেছিলো, ওটা দিয়ে দিলাম একটু। আর যেহেতু হাওয়া দিচ্ছে বলে পালকটা উড়ে যাচ্ছে। যাই হোক, পদ্মটা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দেব গোপুর পায়ে। আর জানো তো পদ্মগুলো না খুব ভালো পেয়েছি, সকাল সকাল যেহেতু ফুল আনতে গেছিলাম, পদ্ম বলো মালা বলো সবকটাই কিন্তু খুব টাটকা ছিল। তারপরে শুরু করলাম পুজো, একাই পুজো করেছি, এইবার আর ঠাকুর মশাই ডাকা হয়নি, তাই নিজেই অঞ্জলি দিয়ে নিজেই আরতি করে পুজো করেছি। আর জানো তো নিজের মতো পুজো করার চেয়ে আনন্দ কিন্তু কিছুতেই নেই। তোমার যেমন ইচ্ছে, তোমার যেমন মন করবে তুমি তেমনভাবেই কিন্তু ভগবানকে ডাকতে পারো।
সেই 5টা থেকে সব ভোগ রান্না চলছিল, তোমরা দেখতেও পেলে। পুজোটাও খুব ভালোভাবে হলো, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি নিচে কিছু কাজ আছে। আর আজকে তো উপোস বলতে ভাত বা অন্য জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, ওই জন্য লুচি পরোটা যা হোক এগুলো খেতে হবে। তাহলে চলো নিচে গিয়ে খাবারটা খেয়ে নিই। তারপরে আমি পাতায় পাতায় প্রসাদ তুলে এখন যাচ্ছি প্রসাদটা দিতে মেজো কাকিদের বাড়ি, তারপরে খেয়ালিদের বাড়ি। তারপরে দুপুরবেলা বসেছি লাঞ্চ নিয়ে। আর যেহেতু ভাত খাবো না, ওই জন্য দুপুরেও লাঞ্চে ছিল পরোটা, আলুর দম আর নিরামিষ মোচার তরকারি। এখন বাজে হচ্ছে 6টা। একটুখানি লাঞ্চ বলতে তোমরা দেখলেই যে পরোটা তরকারি সব খেলাম, খেয়েতে একটু রেস্ট নিয়েছিলাম। নিয়ে এখন কতগুলো বাসন ছিল, পুজোর বাসন যেহেতু সেই জন্মাষ্টমী থেকে নামানো হয়েছিল, সেই বাসনগুলো এখন মাজলাম। আর যেহেতু কালকে একটু মার বাড়িতে যাবো, ওই জন্য একটু তাড়াহুড়োও আছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপর কালকে বেরোবো ইচ্ছা আছে। তো চলো তাহলে বাকি যে কাজগুলো আছে ওগুলো ঝটপট করে ফেলি, তারপর আবার আসছি। এই দেখো এতগুলো বাসন এখন মাজলাম, পুজোর বাসন বুঝতেই পারছো, নানা রকম থালা বাটি কড়াই তো এগুলো থাকেই। জায়গাটাও পরিষ্কার করার ছিল, ওই জন্য এখন সব পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে পিতলের যে বাসনগুলো আছে ওগুলো উপরে তুলে দেবো, স্টিলের বাসন নিচে ছিল সেখানে দিয়ে দেবো, যেখানকার বাসন সেখানে বাসন তুলে দেবো। তাহলে চলো এখন নিচে যাই। সন্ধ্যা দেব, তাই গোপালকে আর নিয়ে চলে এসেছি সিংহাসনে। তাই গোপালকে এখন দিচ্ছি মুড়কি আর নারকেলের তাহলে চলো সন্ধ্যাটা দিয়ে নিই চটপট করে। আর গোপালকে আজকে একটা দিলাম ক্যাডবেরি, ও তো মিষ্টি খেতে ভালোবাসে, তাই আজকে একটা চকলেট দিলাম। ঘরে সন্ধ্যা দিয়ে আমি এখন যাচ্ছি ছাদে, তুলসী তলায় একটু ধূপ দেখাবো। আর তোমরা তো জানোই যে তুলসী গাছে ধূপ দেখানো বা প্রদীপ দেওয়া বা চান করে জল দেওয়া, এটা কিন্তু খুবই পুণ্যের কাজ। সন্ধ্যা দিয়ে এসছিলাম একটু মেজোমার এখানে, এসে দেখছি মেজোমা ব্রতকথার বই পড়ছে, তাই ওখানে কিছুক্ষণ বসে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তারপর মেজোমার ওখান থেকে এসে দেখলাম কতগুলো জলের বোতল খালি, তাহলে চলো চটপট জলের বোতলগুলো ভরে নিতে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকে পুরো পুজো ব্লগটা তোমাদের কেমন লাগলো। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কাল আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। টাটা।